2 মাস ধরে বন্ধ আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নকশা অনুমোদন সার্ভার ইসিপিএস। দীর্ঘ সময় ধরে অকেজো থাকায় থমকে আছে নকশা অনুমোদন থেকে শুরু করে ভূমি ব্যবহারের ছাড়পত্র দেওয়ার কাজ। এতে জনদুর্ভোগের পাশাপাশি সরকারও বঞ্চিত হচ্ছে রাজস্ব আদায় থেকে। এদিকে দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে রাজুক। গত 19 মে হ্যাক হয় রাজুকের ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম সার্ভার। এই ঘটনায় 2 জন গ্রেপ্তার হলেও চালু করা সম্ভব হয়নি সার্ভারটি। এরপর থেকে বন্ধ আছে জমির ছাড়পত্র সনদ দেওয়ার সেবা। পাস হচ্ছে না বাড়ি তৈরির প্ল্যানও। ফলে সেবা প্রার্থীরা পড়ছেন নানা ভোগান্তিতে। এগুলো বন্ধ থাকার কারণে মানুষের ব্যবসা বাণিজ্য অথবা ঘর বাড়ি বিল্ডিং করাতে অনেক সমস্যা হইতেছে। এটা যত দূরত্ব চালু হয় সেটাই আমরা সরকারের কাছে প্রত্যাশা করছি আর কি। এই সমস্যার ফলে শুধু যে প্ল্যান পাস হচ্ছে না, এখানে দৈনন্দিন অনেক কাজ কিন্তু এই সার্ভারের মাধ্যমে হয়ে থাকে। তো আমরা এটার জন্য খুবই আমরা বারবার রাজুককে এই ব্যাপারে বলতেছি এবং আশা করা যায় ঠিক হয়ে যাবে। বিষয়টি স্বীকার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, জনবল সংকটে সমস্যা সমাধানে দেরি হচ্ছে। আশ্বাস দেন 1 সপ্তাহের মধ্যে সার্ভার সচল করার। কোনো কারণে সচল না হলে সনাতন পদ্ধতিতে কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। খুব শীঘ্রই যদি আমাদেরকে আইসিটি ডিপ্লোমা মন্ত্রণালয় যদি সাপোর্ট দিয়ে এটা আমাদের সিকিউরিটি একটা দূর করতে পারে, তাহলে আমরা আবার হয়তো 2-1 দিন বন্ধ রেখে তারপরে হয়তো আমরা এটা চালু করতে পারি অনলাইনে, আর না হলে আমরা ম্যানুয়ালি চালু করব। রাজুকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা নিশ্চিতে আরও সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।